तोक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, दो दो में पिलाया जाता हो, आँखों में लगाया जाता हो। वलक़द कररमना बनी आदम वहमलनाहुम फिल बर्रि वल बहरि वरज़क़नाहुम मिनत तय्यिबात। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা করে দিয়েছি। কারণ যে মানুষ আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর পরিচয় সে লাভ করবে। এজন্য মানুষের ইলম জ্ঞান অর্জন করার জন্য আমি তিনটা জিনিস মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। প্রথম নম্বর হলো মানুষ দেখে সেটা উপলব্ধি করবে। প্রথম হলো সে দেখবে, তারপরে সে শুনবে, তারপরে সে তার মস্তিষ্কের মধ্যে কাজে লাগাবে। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ মানুষকে তিনটা বস্তু দিয়েছি, তিনটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে দিয়েছি। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের প্রথমে আমি আল্লাহ রেখে দিয়েছি, সবার উপরে রেখে দিয়েছি। আমি এজন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ইলম সম্পর্কে জিজ্ঞাসা করব, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, কতটুকু আমি আল্লাহর পরিচয় তুমি লাভ করেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি হলো মানব জাতি। কারণ আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করে দিয়েছি, সবচেয়ে সেরা, সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ, সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমকে আমি দুই দিক দিয়ে সম্মানিত করেছি। একটা হলো বাহ্যিক সম্মানিত, আরেকটা হলো আধ্যাত্মিক সম্মানিত। বাহ্যিক আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মানিত করেছি। আমি আল্লাহ বনি আদমকে দেখার জন্য আমি আল্লাহ চক্ষু দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চলাফেরা করার জন্য পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ পা দিয়েছেন। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ যেই যতটুকু সৌন্দর্য হওয়া দরকার, যতটুকু ওজন হওয়া দরকার, ততটুকু ওজন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাত যতটুকু ওজনের সৃষ্টি করার প্রয়োজন আমি আল্লাহ বনি আদমের হাত সৃষ্টি করে দিয়েছি। পা যতটুকু ওজনে সৃষ্টি করা দরকার আমি আল্লাহ ততটুকু ওজন দিয়ে বনি আদমের পা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইলম জ্ঞানকে আল্লাহ সর্বপ্রথম রেখে দিয়েছে। কারণ সেই জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে সে আল্লাহর পরিচয় পেতে পারে না। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তার ইলমের প্রয়োজন। ইলম না থাকলে সে তার মধ্যে কোনো মূল্য থাকে না। এই জন্য বলেন, আল্লাহ বলেন, যে জ্ঞান অর্জন করে আর জ্ঞান অর্জন করে না, দুইটা বস্তু পৃথিবীর মধ্যে সমান হতে পারে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, দুইটা বস্তু, দুইটা জাতি সমান হতে পারে না। এজন্য ইলম অর্জন যারা করবে তারা আল্লাহর পরিচয় পেয়ে যাবে, যারা ইলম অর্জন করবে না তারা আল্লাহর পরিচয় পেতে পারবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। যে ইলম অর্জন করলে
এই মাদ্রাসাগুলোতে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। কি বলেন ঠিক কি ঠিক না? কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে। এজন্য কোরআনকে যদি প্রশ্ন করা হয় তো কোরআন তোমার নাম কি? নবিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
आदम के लिए फ़ख्र आली नसबी है, मक्की मदनी हाशिमी हो मुत्तलबी ने। आदम के लिए फ़ख्र आली नसबी है, मक्की मदनी हाशिमी हो मुत्तलबी ने। पाकीज़ा तरह शअर से समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूले अरबी है, आराम गहे खाके रसूले अरबी है। अल्हम्दुलिल्लाह। দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুস সামাদ সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবু আনসাফ রুবেল সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মুফতি মুহসিন উদ্দিন ওবায়দী সাহেব। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন মুফতি জাকির হুসাইন হায়দারাবাদী সাহেব। আরও উপস্থিত আছেন ঐতিহ্যবাহী টেঙ্গুরি কোনাপাড়া মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ, যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই বেহেশতের বাগান তথা মাদ্রাসার মাহফিলে আসার এবং বসার, কিছু আলোচনা করার এবং শোনার যে মহান আল্লাহ, যে মহান স্রষ্টা আমাদেরকে ইন্তেজামিয়া কমিটি আজকের এই ব্যবস্থাপনা করে দিয়েছেন। এজন্য আমরা মহান মনিবের দরবারে, মহান স্রষ্টার দরবারে, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এবং নত শিরে সুজুদ পেশ করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যটা হলো মানুষ আমার ইবাদত করবে, আমাকে চিনবে, আমার পরিচয় তারা লাভ করবে। এজন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, আর এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্য। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন মানুষের জন্য, জমিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। অতএব কুল কায়নাত, সাত আসমান, সাত জমিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম, লৌহ কলম সৃষ্টি করেছেন মানুষের জন্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ
যেন আল্লাহকে চিনতে পারে। এই জন্য মানুষের বৈশিষ্ট্য, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সৃষ্টি করেছেন। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাক 3টা ভাগ করেছেন। যে মানুষ তিন ভাগে আল্লাহ পাক মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করেছেন। যে 1 নম্বর ভাগ হলো মানুষ ইলম জ্ঞান অর্জন করবে, জ্ঞানের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন। 2 নম্বর হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো সম্পদ। 3 নম্বর হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো মানুষের আমল। এই 3টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে জ্ঞানের অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো 3টি। 1 নম্বর হলো যে আল্লাহ বলেন 1 নম্বর হলো যে মানুষের দেখে চক্ষু, 2 নম্বর হলো কান, 3 নম্বর হলো মস্তিষ্ক। এই 3টা হলো মানুষের জ্ঞান ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা অঙ্গকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানব দেহের মধ্যে 3টা অঙ্গ হলো, প্রথমে আল্লাহ রেখেছেন মস্তিষ্ক, কান এবং চক্ষু। এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক মানুষের প্রথমে রেখে দিয়েছেন। কারণ জ্ঞান অর্জন না করলে মানুষ আল্লাহকে চিনতে পারবে না। আর আল্লাহকে চিনার জন্যই আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা করে দিয়েছি। কারণ যে মানুষ আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর পরিচয় সে লাভ করবে। এজন্য মানুষের ইলম জ্ঞান অর্জন করার জন্য আমি 3টা জিনিস মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। প্রথম নম্বর হলো মানুষ দেখে সেটা উপলব্ধি করবে। প্রথম হলো সে দেখবে, তারপরে সে শুনবে, তারপরে সে তার মস্তিষ্কের মধ্যে কাজে লাগাবে। এই 3টা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ মানুষকে 3টা বস্তু দিয়েছি, 3টা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে দিয়েছি। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের প্রথমে আমি আল্লাহ রেখে দিয়েছি, সবার উপরে রেখে দিয়েছি। আমি এজন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ইলম সম্পর্কে জিজ্ঞাসা করব, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, কতটুকু আমি আল্লাহর পরিচয় তুমি লাভ করেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি হলো মানব জাতি। কারণ আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করে দিয়েছি, সবচেয়ে সেরা, সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ, সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদমকে আমি 2 দিক দিয়ে সম্মানিত করেছি। একটা হলো বাহ্যিক সম্মানিত, আরেকটা হলো আধ্যাত্মিক সম্মানিত। বাহ্যিক আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মানিত করেছি। আমি আল্লাহ বনি আদমকে দেখার জন্য আমি আল্লাহ চক্ষু দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন চলাফেরা করার জন্য পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ পা দিয়েছেন, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ যেই যতটুকু সৌন্দর্য হওয়া দরকার, যতটুকু ওজন হওয়া দরকার, ততটুকু ওজন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাত যতটুকু ওজনের সৃষ্টি করার প্রয়োজন আমি আল্লাহ বনি আদমের হাত সৃষ্টি করে দিয়েছি। পা যতটুকু ওজনে সৃষ্টি করা দরকার আমি আল্লাহ ততটুকু ওজন দিয়ে বনি আদমের পা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইলম জ্ঞানকে আল্লাহ সর্বপ্রথম রেখে দিয়েছে, কারণ সেই জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে সে আল্লাহর পরিচয় পেতে পারে না। আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে তার ইলমের প্রয়োজন। ইলম না থাকলে সে তার মধ্যে কোনো মূল্য থাকে না। এই জন্য বলেন আল্লাহ বলেন যে জ্ঞান অর্জন করে আর জ্ঞান অর্জন করে না, দুইটা বস্তু পৃথিবীর মধ্যে সমান হতে পারে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, দুইটা বস্তু দুইটা জাতি সমান হতে পারে না। এজন্য ইলম অর্জন যারা করবে তারা আল্লাহর পরিচয় পেয়ে যাবে, যারা ইলম অর্জন করবে না তারা আল্লাহর পরিচয় পেতে পারবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। যে ইলম অর্জন করলে এই মাদ্রাসাগুলোতে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। কি বলেন ঠিক কি ঠিক না? কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে। এজন্য কোরআনকে যদি প্রশ্ন করা হয় তো কোরআন তোমার নাম কি? তোমার নাম কি? তখন কোরআন আমাদেরকে বলেন যে আমার নাম হলো পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। পানের ভাইরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার নাম কি? কোরআন ডাক দিয়া বলে আমার নাম হলো কোরআনুল মাজিদ। কোরআনের নাম হলো কোরআনুল মাজিদ, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি কোথায়? তোমাকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছে। কোরআন ডাক দিয়া বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এত দামি যে পড়ে সেও দামি। কোরআন যেখানে নাজিল হয়েছে সেই পাহাড়কে আল্লাহ পাক দামি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও দামি। যার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে কোরআন নাজিল করেছেন হযরত জিবরাইল ফেরেশতা, যিনি সমস্ত ফেরেশতার সর্দার। বলেন জিবরাইল ফেরেশতা, তিনিও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে আল্লাহর কাছে, তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করেছেন। কারণ একটাই, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পবিত্র কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। অতএব কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন যেই রিয়ালের মধ্যে রাখা হয় সেই রিয়ালটাও দামি হয়ে যায়। কারণ এই রিয়ালের মধ্যে যদি পা লাগে সঙ্গে সঙ্গে আমরা সালাম করি কি করি না? কারণ সে কোরআন রিয়ালের মধ্যে ছিল। এজন্য কবি বলেছেন